হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অনেকে জানেন কিনা আমি জানি না, ভিসার জন্য কিন্তু ডিরেক্টলি ভিএফএস গ্লোবালে নিয়ে গেলে কখনোই আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা নিবে না। তার আগে আপনাকে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিবেন, কিভাবে নিজে নিজে প্রসেস করবেন, কোন কোন ডকুমেন্টটা আপনার ভিসার জন্য প্রয়োজন হবে এবং কোন টাইমটাতে আপনি ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, তারা যদি আপনাদেরকে ইন্টারভিউতে ডাকে বা কাদের কাদের ইন্টারভিউ হয় কাদের কাদের হয় না, এসব বিষয়ে আজকে আমার এই ভিডিওটা। তো প্রথমে কিছু স্টেপ আছে যেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনি নিজেই ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। প্রথমে হচ্ছে আপনাকে সবার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আপনার ভিসা টাইপটা কি। তো ভিসা টাইপটা কোথা থেকে আপনি আইডেন্টিফাই করবেন, কারণ ভিসা টাইপটা আপনার জানা প্রয়োজন। কারণ ভিসা টাইপটা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে দেখতে পাচ্ছেন, এটা আমি বলে দিব যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। এটা হচ্ছে ভিসা ভিসার জন্য যখন আপনি ফাইল জমা দিবেন তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হয়। তো এইখানে আপনাকে টাইপ বলে দিতে হয়। তো সেই জন্য প্রথমে কোথায় যাবেন, আপনি এখানে ভিসা টাইপে যাবেন। ভিসা টাইপে এখানে যখন ক্লিক করবেন, প্লিজ সিলেক্ট ভিসা টাইপ, তখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাইপের ভিসা আছে। যারা ট্যুরিস্টে যাবেন তারা ট্যুরিজম, যারা বিজনেসে যাবেন তারা বিজনেস। আমরা যেহেতু স্টাডি ভিসাতে আসছি, তো আপনারা কি করবেন, এখানে স্টাডিতে ক্লিক করবেন। তো যখন আপনারা স্টাডিতে ক্লিক করবেন, অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে আমাদের কি কি ডকুমেন্ট মাস্ট বি ওখানে সাবমিট করতে হয়, সেই ডকুমেন্টের রিকোয়ারমেন্টগুলো আপু আমি খুঁজে পাচ্ছি না ভিএফএস গ্লোবালে। তো আপনারা এখানে যখন চলে আসবেন দেখতে পাচ্ছেন প্রথমে আপনি ওভারভিউ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আপনার ইউনিভার্সিটি প্রি এনরোলমেন্ট আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে ইউনিভার্সিটি প্রি এনরোলমেন্ট, এই জন্যই আমাদের প্রয়োজন হয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইউনিভার্সিটি প্রি এনরোলমেন্ট থাকতে হয়। তারপরে হচ্ছে ভিসার ফিস। ভিসার ফিস আসলে কতটুকু লাগে, আপনি যদি প্রিমিয়াম সার্ভিস নেন তাহলে আপনার 13,000 লাগবে, অলমোস্ট 12,000 সামথিং, ওই 13,000 ধরে নেন। এবং আপনি যদি নর্মালে অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার 9,800 টাকা লাগবে। এবং প্রিমিয়াম এবং নর্মালের মধ্যে ডিফারেন্স কি, স্পেসিফিক্যালি কোনো ডিফারেন্স নাই। প্রিমিয়াম যদি আপনি নেন তাহলে ওখানকার যে অফিসাররা আছে তারাই সবকিছু করে দিবে, আপনাকে শুধু ওনার সাথে যেতে হয়, আর কোনো কিছুই করতে হয় না। আর আপনি যদি নরমাল নেন তাহলে সব প্রসেস আপনাকে নিজে করতে হয়। এবং প্রিমিয়াম নিলে তারা ফটোকপি থেকে শুরু করে ফটো তোলা সবকিছু তারাই করে, ওখানে আপনার আর কোনো কিছু লাগে না। কি কি ডকুমেন্টস অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, এখানে একটা চেকলিস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির প্রি এনরোলমেন্ট আছে। তো এই চেকলিস্টে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনি নরমালে যান তাহলে আপনাকে নিজেকে ফটোও নিয়ে যাইতে হয়, ফটোর জন্য আপনার সাইজটা কিন্তু আলাদা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, 4x3.5 সেন্টিমিটার সাইজ হতে হবে ভিসার। এবং আমরা যে ফর্মটা এখানে আপনাকে আমি দেখিয়েছি যে এই ফর্মটা অ্যাপ্লিকেশনের সময় জমা দিতে হয়, কি কি সাবমিট করতে হয় এটা আমি দেখিয়ে দিব। এই ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের কিন্তু এই ফর্ম টাইপ হবে লং টার্ম ডি টাইপ। তো এইটা অবশ্যই ডাউনলোড করবেন, অন্য কোনোটা করবেন না যারা স্পেশালি স্টাডির জন্য যাচ্ছেন। তার পরের স্টেপটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করা। তো অ্যাপ্লিকেশন স্টার্টের জন্য আপনার যে ফর্মটা লাগবে আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, ওই ফর্মটা আপনারা ডাউনলোড করে আপনারা ওটা ফিল আপ করে নেবেন। আমি এই ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে কি কি আপনাদের ফিল আপ করতে হয়, সব অপশন আপনাদের ফিল আপ করতে হবে না, কিছু কিছু ওনারাও করে। তো আপনাকে খুবই কম অ্যামাউন্ট ফিল আপ করতে হয়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন, অ্যাপয়েন্ট বুক করার ক্ষেত্রে আপনি চাইলে এই লিঙ্কেও ক্লিক করতে পারেন, বা আপনি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিছু অপশন আছে। আপনি প্রথমে আবার ব্যাকে যেয়ে হোম পেজে চলে যাবেন। আপনি যখন হোম পেজে চলে আসবেন তখন আপনি দেখতে পাবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য একটা অপশন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে। আচ্ছা, এখানে দেখেন এই যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এবং ভিএফএস গ্লোবাল কিন্তু চিটাগং থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঢাকা থেকেও। তো আপনাদের যার যে লোকেশনটা কাছে আপনার বাসা সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনি এখানে বুক নাও ক্লিক করলেন। অ্যাপয়েন্টমেন্ট আপনি অনলাইনে নিতে পারেন, কিন্তু আপনার ভিসা এপ্লাইয়ের জন্য কিন্তু মাস্ট বি আপনাকেই যেতে হবে, অন্য কেউ গেলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো এটা মাথার মধ্যে রাখবেন। এবং এখানে আপনার যদি আপনি সেকেন্ড টাইম এবার অ্যাপ্লাই করে থাকেন তাহলে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে। আর যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন আই ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করলে
আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড কনফার্ম করে, আপনার ফোন নাম্বার কনফার্ম করে এই অ্যাকাউন্টটা করলেই আপনি বুক নাও একটা অপশন পাবেন, যেখান থেকে আপনি আপনার সুবিধা মতো টাইম বুক করে নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারপরে ফিস সম্পর্কে আমি অলরেডি আপনাদের বলেছি, প্রিমিয়ামে কত নেয়, নরমালে কত নেয়, প্রিমিয়ামে কি কি সার্ভিস এক্সট্রা পান এবং নরমালে কি কি সার্ভিস পান না। তো নরমালে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু ভালোই দেরি হয় আসলে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, তো এটা একটু মাথার মধ্যে রাখবেন। তারপরে যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবেন, সেই দিন আপনার একটা এসএমএস আসবে যেখানে আপনাকে একটা রেফারেন্স আইডি দেওয়া হয়। এই রেফারেন্স আইডিটা কোথায় লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রেফারেন্স নাম্বার, আপনি এখানে এই রেফারেন্স নাম্বারটা দিবেন এবং লাস্ট নেম দিবেন। এই লাস্ট নেম দেওয়ার, তাহলে বুঝতে পারছেন এখানে রেফারেন্স আইডি এবং লাস্ট নেম এবং ক্যাপচাটা পূরণ করে সাবমিট করলে আপনি আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন। এবং লাস্ট অপশন হচ্ছে, যখন যে নাম্বার থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর সাবমিট করার পর এসএমএস আসবে, সেই সেম নাম্বার থেকে আপনাকে আবার এসএমএস করা হবে পাসপোর্ট কালেক্টের জন্য, আপনারা তখন এসে পাসপোর্টটা কালেক্ট করে নেবেন। এবার হচ্ছে কাদের ইন্টারভিউ লাগে আর কাদের লাগে না, আসলে এটা টোটালটাই ডিপেন্ড করে ভিসা অফিসারের। তবে সাধারণত যারা ফার্স্টের দিকে অ্যাপ্লাই করে তাদের সাধারণত ইন্টারভিউ খুব কমই হয়, লাস্টের দিকে যারা অ্যাপ্লাই করে তাদের ইন্টারভিউটা একটু বেশি হয়। আর ইন্টারভিউর জন্য তারা আপনাকে কল করবে নাকি মেইল করবে? তো ইন্টারভিউর জন্য আসলে তারা কলই করে মূলত, কিন্তু যদি তাদের ইচ্ছা হয় তারা মেইলও করতে পারে। এরপরে এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবো। প্রথমে আপনি যে সাইজটা বললাম সেই সাইজের ফটো আপনারা হোয়াইট নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে আপনাদের সারনেম দিবেন, আপনাদের ফ্যামিলি নেমের যেটা ফর্মাল নেম আছে সেটা দিবেন, তারপর আপনাদের ফার্স্ট নেম দিবেন, আপনাদের ডেট অফ বার্থ দিবেন, প্লেস অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন। তারপরে এখানে নিচে আসবেন, এসে আপনার ম্যারিটাল স্ট্যাটাস এইটা ফিল আপ করতে হয়, জেন্ডার ফিল আপ করতে হয়। তারপরে আপনার কি টাইপের যেহেতু কি আছে সেটা আপনি দিবেন। তারপরে হোম অ্যাড্রেস, তারপরে আপনারা হচ্ছে আপনাদের কারেন্ট অকুপেশন কি আছে সেইটা দিবেন। আপনাদের এখানে আপনারা কি জব করেন বা বিজনেস করেন বা যেটা করেন সেটা দিয়ে দিতে হবে এখানে। তারপরে আপনি আপনার ইতালিতে কোন ইউনিভার্সিটি আছে সেইটা, তাদের অ্যাড্রেস, এগুলো আপনাকে দিতে হয়। এবং লাস্টে এসে আপনাকে সাইন করতে হয়, 2-3টা জায়গায় সাইন করতে হয়, যেটা ওনারা আপনাকে দেখিয়ে দিবে। যেমন এই যে সিগনেচার এখানে আপনাকে দিতে হবে, তারপরে এখানে আপনার একটা সিগনেচার লাগে। এই ছিল এই ফর্মের বিষয়ে। তারপরেও যদি ফর্মের বিষয়ে কোনো কিছু আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, বা ওখানে যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন তখন এই ফর্মের বিষয়ে আসলে ওনারা দেখিয়ে দেয় যে কোথায় কোথায় আপনাকে কি করতে হয়। আর আমি যেগুলো বলেছি আসলে এইগুলো কম্পালসারি ফিল আপ আপনাকে করতেই হয়, সেই জন্য এই ডকুমেন্টটা আমি দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয়। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ।